একটু সৈয়দপুরে যাব, সেখানে আমরা একটি অপ্রীতিকর ঘটনার কথা যে একটু আগে জানাচ্ছিলাম। আব্দুর রশিদ জামাতের আমির গ্রেফতারের বিষয়ে, বিপুল পরিমাণ অর্থ নিয়ে গ্রেফতার হয়েছেন, সে বিষয়ে আমি বর্তমানে রয়েছে নীলফামারী সৈয়দপুর এয়ারপোর্টে। আমি যদি আপনাকে জানাই, আজকে দুপুর 11টার সময় সকালে ঠাকুরগাঁ জেলা আমির হচ্ছে একটি বেসরকারি এয়ারপোর্টে বিমানবন্দরে আসছিলেন, সৈয়দপুর এয়ারপোর্টে। এখানে হচ্ছে আপনার তিনি চেকিং এ আটক হয়েছেন। তার কাছে হচ্ছে বিপুল পরিমাণ টাকা ছিল, যেটি আমরা জানতে পেরেছি 40 থেকে 50 লক্ষ টাকা সহ এই চেকিং কে আটক করছেন এখানকার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে তার কাছে তিনি হচ্ছেন ঠাকুরগাঁ জেলা আহ, জেলা জেলা আমির, জামাতের আমির। তিনি আজকে ঢাকায় হচ্ছে সৈয়দপুরে আসছিলেন। সৈয়দপুর বিমানবন্দরে নামার পরে চেকিং এ আটক করছেন। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সহ আটক করছেন এই সৈয়দপুর এয়ারপোর্টে। তবে হচ্ছে এখন পরিমাণ যে টাকার যে অঙ্কটি সেটি এখনো সঠিক হয়নি। তবে আমরা জানতে পেরেছি 40 থেকে 50 লক্ষ টাকা আর মতো আমরা জানতে পেরেছি। তবে আপনাকে আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই আইন শৃঙ্খলা বাহিনী তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যে তিনি হচ্ছেন একজন জামাতের আমির, তিনি একজন শিক্ষক। তার কাছে এত টাকা ছিল, তার সন্দেহ বা গোয়েন্দা নজরদারি থাকার পরে হচ্ছে তাকে এই সন্দেহমূলক বা চেকিং এ আটক করছেন বলে আমরা জানতে পেরেছি। তবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে রয়েছে হচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে সদস্যরা উপস্থিত হয়েছেন। একটু পরে হয়তো বা জেলা পুলিশের কর্মকর্তা অর্থাৎ পুলিশ সুপার জাহিদুল ইসলাম তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একটি ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই এই ছিল নীলফামারীর সৈয়দপুর এয়ারপোর্ট থেকে সর্বশেষ সংবাদ। আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম আব্দুর রশিদের কাছ থেকে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস।